আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। সম্মানিত শেখ, আমার প্রশ্ন হলো, কোনো মেয়ে খোলা তালাক নিলে 1 মাসের মধ্যে অন্য জায়গায় বিয়ে করতে পারবে? প্রথম কথা, তালাকের মাসলার জন্য আমরা এইভাবে ফতোয়া দিই না যে একটা কাগজ দিয়ে দিল আর ব্যাস সস্তাতে ফিরি একটা ফতোয়া পেয়ে গেল, এই তালাকের উত্তর দিই না। তালাকের জন্য উচিত হবে, আর আরব দেশে যেটা নিয়ম নীতিমালা সেটা হচ্ছে যে বড় আলেমের কাছে সরাসরি হাজির হবে ভুক্তভোগী, যার ঘটনা, হ্যাঁ, আর তারপরে তারা বিবৃতি দিবে। কারণ স্বামী স্ত্রীর বিবৃতি একরকম যদি না ভিন্ন হয় তাহলে হুকুম ভিন্ন হয়ে যাবে। কার কথা নেবেন আপনি, অথবা সাক্ষী প্রমাণে। সুতরাং এই বিষয়গুলি দেখার বিষয় রয়েছে। কিন্তু এমনি খোলা মাসলা আমি বলে দিচ্ছি, জেনারেল মাসলা, কিন্তু এটা ফতোয়া হিসাবে না। সেটা হচ্ছে খোলা তালাকের ইদ্যত হচ্ছে 1 মাসিক। আর 1 মাসে সাধারণত মাসে একবারই মাসিক হয়, আর অনেক সময় বিলম্ব হয়। 1 মাসে একাধিকবার মাসিক, এটা বিরল, খুব কম হয়। সুতরাং 1 মাসের আগে বা 1 মাসের ভিতরেই যদি কেউ বিয়ে বসে যায় তাহলে এটি জায়েজ নয়। জি, এর জায়েজ নয়, ইদ্যতের মধ্যে বিয়ে হবে না। আর যদি তালাক হয় পুরুষের পক্ষ থেকে তখন 3 মাসিক ইদ্যত, আর 3 মাসিক। আর যদি মাসিক বন্ধ হয়ে গেছে অথবা নাবালিকা মাসিক এখনো শুরু হয়নি তখন 3 মাস আল্লাহ বলছে। এটা যদি বাচ্চা থাকে তো বাচ্চা ভূমিষ্ঠ হওয়া পর্যন্ত, এগুলি হচ্ছে ইদ্যত। ইদ্যতের ভিতরে বিয়ে জায়েজ নয়, কারণ আগের স্বামীর সাথে বিবাহ বন্ধন এখনো থাকে। আর যতক্ষণ বিবাহ বন্ধন আছে, গিরা লেগে আছে, তখন অন্য জায়গায় গিরা দিতে পারবেন না। হ্যাঁ, বিয়েকে আগদে নেকা বলা। আগদ মানে গিরা বুঝেন তো, গিরা লাগানো। একটা গিরা লেগে আছে আর একটা গিরা কেমন করে দিবেন আপনি? একটাই না গিরে দিতে পারবেন আপনি বিয়ের। সুতরাং যতক্ষণ পর্যন্ত আগের স্বামী থেকে পুরোপুরি বিচ্ছিন্ন না হচ্ছে, ইদ্যত পার হওয়ার মা, ততক্ষণ বিয়ে বসা যায় না। এই বিয়ে হবেই না, বাতিল বিয়ে। জাযাকাল্লাহু খাইরান। ইকামত হয়ে গেলে কাউকে নামাজের জন্য ডাকা যাবে? একামত হয়ে গেলে কাউকে নামাজের জন্য ডাকা যাবে? মসজিদে আছে না ঘরে আছে? ঘরে যদি থাকে তো স্মরণ করানো যাবে। অনেক সময় গাফিলতি থাকে, মোবাইল নিয়ে বসে আছে, খেয়াল নেই। অনেক সময় কম্পিউটারে কাজ করছে, খেয়ালই নেই, বেখেয়াল আছে, চলেন নামাজ পড়তে যাই, একামত হয়ে গেল, বললে কোনো দোষ নেই। কিন্তু একামত হওয়ার পরে যদি মসজিদের মাইকে ডাকে তাহলে বেদাত। মানে একামত হচ্ছে, একামত দেওয়া যথেষ্ট নাই, হ্যাঁ নামাজ শুরু হয়ে গেল আপনারা চলে আসেন, তাহলে এটা বেদাত, এটা যায় না। জাযাকাল্লাহু খাইরান। বিতির নামাজ মাগরিবের মতো পড়া জায়েজ হবে কি? বেতরের সালাত মাগরিবের মতো করে পড়ার হাদিস জয়ীফ। সহিহ হচ্ছে বেতর হয় শুধু 1 রাকাত পড়েন, অথবা 2 রাকাত পড়ে সালাম ফিরে আর 1 রাকাত আলাদা করে পড়েন, আর না হলে 3 রাকাত একসাথে পড়লে একটা না পড়েন, 2 রাকাত পড়ার পরে আত্মাহাতে তাশাহুদে বসবেন। জি, এই 3টা তরিকা। জি, বারাকাল্লাহ। জাযাকাল্লাহু খাইরান। আমাদের আজকে প্রশ্ন তেমন বেশি নাই। প্রশ্ন করা হলে দিনের অর্ধেক জ্ঞান। আর যদি আমরা প্রশ্ন না করি আমরা জানতে পারবো না। আগামীকালকে যেহেতু ভাইদের ডিউটি আছে সেই জন্য আমিও মোটামুটি করে সংক্ষেপ করলে ঘন্টা খানেক হয়ে গেছে। জানাজার নামাজে 2 হাত উপরে তুলে নাকি জানাজার নামাজে রফায়দান করে তাকবীর দেব না এমনি, এটাই? জি, এই মর্মে 2টো মত রয়েছে। একদল বলছেন যে শুধু তাকবীর বলবেন, হাত উঠাবেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাত উঠানো প্রমাণিত নয়, কিন্তু সাহাবী থেকে প্রমাণিত। সেই জন্য কেউ যদি আমল করে সাহাবী নিজের পক্ষ থেকে করেন, বুঝছেন না, জায়েজ আছে। এই জন্য কোনো অঞ্চলে আরব দেশগুলিতে রফায়দান আছে অনেক জায়গাতে, আর অনেক জায়গাতে নেই। দুটোই ঠিক আছে, কোনো অসুবিধা নেই। কেউ যদি আল্লাহু আকবার করে হাত বাঁধে, আল্লাহু আকবার জানা যায়, সেটিও জায়েজ। আর কেউ যদি শুধু প্রথমবার তো হাত উঠালো আর আল্লাহু আকবার, তারপর আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এই 4টি তাকবীর। আর প্রথম তাকবীরের পরে কি পড়বে জানা যায়? সূরা ফাতিহা। সানাটার কোনো প্রমাণ নেই, সানা পড়ার কোনো প্রমাণ নাই, সেটা পড়ে থাকার। সূরা ফাতিহা হাদিস আছে, ওইটাই পড়ে না, ভুল তরিকা এটি, বুঝতে পারছেন না? প্রথম তাকবীরের পরে কি পড়বেন? সূরাতুল ফাতিহা, আউযু বিল্লাহি বিসমিল্লাহ পড়ে সূরা ফাতিহা পড়বেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু হাদিস দ্বারা প্রমাণিত, সহিহ হাদিস। দ্বিতীয় তাকবীরের পরে দরুদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া বারিক আলা মুহাম্মাদ। তৃতীয় তাকবীরের পরে জানাজার দোয়া, আল্লাহু ফিল হাইয়িনা ওয়া মাইয়াতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়বিনা, কমপক্ষে এটি। এছাড়া বেশ কিছু দোয়া আছে। দ্বিতীয় আরেকটি সুন্দর দোয়া, আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ওয়া আফিহি ওয়া আফু আনহু ওয়া আকরিম নুজুল ইলা আখিরি।
এটি খুব সুন্দর দোয়া, সেটিও পড়তে পারেন। আর চতুর্থ তাকবীর দেওয়ার পরে সালাম ফিরা, এখানে একদিকে ফিরে না দুই দিকে? এদেশে হ্যাঁ একদিকে ফেরাও সুন্নাত হাদিস দ্বারা প্রমাণিত, আর দুই দিকেও প্রমাণিত, সুতরাং দুটি জায়েজ। এই ক্ষেত্রে বাড়াবাড়ি যেখানে যেটা আমল আছে ওটা করবে, যেটা প্রমাণিত সেটা করতে পারে, কোনো অসুবিধা নেই। এই দেশগুলিতে একদিকে আমল আছে, এটা বেশি সহিহ হাদিস তাদের কাছে। আর কোন জায়গায় দুদিকে সালাম ফেরা আমল আছে। আল্লামা আলবানী রাহিমাহুল্লাহ সালাফি আলেমদের বড় ইমাম তিনি এই যুগে, তিনি বলেন, তিনি তার যে কিতাবুল জানায়েজ বাংলায় অনুবাদ হয়েছে, কিন্তু বাংলায় পাওয়া যায় কিতাবটি ঢাকায়, তাতে তিনি দুই রকমের হাদিস নিয়ে এসেছেন আর বলেছেন যে দুটোই সুন্নাত দ্বারা প্রমাণিত, সুতরাং যেখানে যেটা আমল আছে সেটা করতে পারেন, কোনো অসুবিধা নেই। জাযাকাল্লাহু খাইর। কাফের এবং মুনাফিকের মধ্যে তফাৎ কতটুকু? কাফের আর মুনাফিক, কাফের হচ্ছে ব্যাপক কথা, যে কোনো কিছুকে অস্বীকার করে, প্রকাশ্যে অস্বীকার করে বা গোপনে অস্বীকার করে, বুঝতে পারছেন না? আর মুনাফিক হচ্ছে যে ভিতরে এক কথা আর ওপরে এক কথা। আর মুনাফিক মানে আমলের মুনাফিক না, আমলের মুনাফিক তো মুসলিম, গুনাহগার কিন্তু মুসলিম, কিন্তু আকীদার মুনাফিক হচ্ছে ভিতরে কুফরি ভরা আছে। সে বিশ্বাস করে না আল্লাহ পরকাল, কিছু রসুল বিশ্বাস করে না, কোরআন বিশ্বাস করে না, যেমন মদিনার নবী সাল্লাল্লাহু আমলের মুনাফিকরা ছিল, বিশ্বাস করতো না কিছু, কিন্তু ইসলামে ঢুকিয়ে মুসলিম হয়ে ক্ষতি করার জন্য তারা ভিতরে কুফরি লুকিয়ে মুখে লা ইলাহা ইল্লাল্লাহ পড়তো, পাঁচ ওয়াক্ত নামাজও পড়তো, আর সব ফরজ ওয়াজিব আদায় করতো, মেলা কিছু করতো তারা, বুঝছেন না? তো এটাও কুফরি, কিন্তু ভিতরে কুফরি লুকায়িত আছে আর ওপরে ইসলাম প্রকাশ করছে, একে বলা হয় মুনাফিক। জাযাকাল্লাহু খাইর। আমার বড় পাপ আছে, কিভাবে ক্ষমা পাবো? আমার বড় পাপ আছে, কিভাবে ক্ষমা পাবো? তওবার মাধ্যমে আর ইস্তেগফার। তওবা মানে গুনাহ বন্ধ করে দেওয়া। তওবার তিনটা শর্ত, আল্লাহর হক হইলে তিনটি শর্ত শুনে রাখেন। স্টপ মানে গুনাহ বন্ধ করেন, গুনাহের উপর লজ্জিত হন, খুব লজ্জিত হবে আল্লাহর কাছে, হ্যাঁ। আর 3 নম্বর হচ্ছে আগামীর জন্য প্রতিজ্ঞা করেন, জীবনে এই গুনার ধারে কাছে যাব না। আর মানুষের হক যদি হয় তো 4 নম্বর শর্ত হতে যোগ করতে হবে, সেটা হচ্ছে আদায় করা হলে আদায় করতে হবে, টাকা পয়সা ইত্যাদির ব্যাপার যদি হয়, মাল সামান হয়। আর আদায় করার না হলে ক্ষমা নিয়ে নিতে হবে, হ্যাঁ, ক্ষমা চেয়ে নিতে হবে। ধরেন কাউকে কষ্ট দিয়েছেন, ক্ষমা নিয়ে নেবেন, হ্যাঁ হ্যাঁ, কাউকে গীবত করেছেন বা কারো মান সম্মান নষ্ট করেছেন, ক্ষমা নিয়ে নেবেন, কষ্ট দিয়েছে আপনাকে বা আপনার ক্ষয়ক্ষতি করেছে, মাফ করে দেবেন, এইভাবে ক্ষমা নেবেন, মানুষের কাছ থেকে মাফ নিতে হবে। এই 4টি শর্ত। আর তার তওবা হয়ে গেল, এটি স্টপ। আর ইস্তেগফার আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, আস্তাগফিরুল্লাহ, আল্লাহ তোমার কাছে ক্ষমা চাইছি, অন্তর থেকে চাইবেন, মুখেও চাইবেন, আর কাজে কর্ম আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, শুধু মুখে মন্ত্র পাঠ করলে হবে না। জাযাকাল্লাহু খাইর। আসসালামু আলাইকুম। মা বাবা রাজি, কিন্তু মেয়ে পালিয়ে বিয়ে করেছে, সেই বিয়ে কি সঠিক হবে? মা বাবা রাজি মানে বা নারাজ? মা বাবা রাজি আছে বিয়েতে, তারপরও বিয়েতে রাজি, তার পালাবার কি দরকার? হ্যাঁ, মা বাবা যেখানে রাজি আছে, যে ঠিক আছে তুমি যেখানে বিয়ে পছন্দ করছো ওখানেই বিয়ে দেবো, আর এটা হওয়া উচিত। কারণ মেয়ের মতের বাইরে বিয়ে দেওয়া ঠিক নাকি, তারও একটা মতের মূল্য আছে। তবে নেতৃত্ব বাবার হইতে হবে, অলির হইতে হবে, নেতৃত্ববিহীন কোনো কাজ চলবে না। কারণ মেয়েরা আবেগী, একটু তো ভুলে গেছে আর গিয়ে ফেঁসে গেছে মদ খোরের সাথে, বোঝা গেছে না? কোনো কাফের হিন্দুর সাথে ফেঁসে গেছে, হতে পারে না? যার ফলে অলি ছাড়া বিয়ে হবে না, বাতিল। হ্যাঁ, সে বড় হোক আর ছোট হোক, কুমারী হোক, কোকর বিধবা হোক, হ্যাঁ বুড়ি হোক, তারপর তার অলি লাগবে, বোঝা গেছে? একা বিয়ে বসতে পারবে না কোনো মহিলা বা কোনো মেয়ে, কিন্তু জবরদস্তি চাপিয়ে দিতে পারবেন না। মেয়ে বলছেন আমি ওই ছেলেকে বিয়ে করব না, আমি ওখানে বিয়ে করবো। তো ওখানে যদি বিয়ে করতে চায় আর সে গরিবও হয় কিন্তু নামাজি মুসলিম, তাহলে তাকে বিয়ে দিতে হবে, মদখন নয়, হ্যাঁ খুনির নয়, বিয়ে দিতে হবে। বাপ মা বেশি হিতাকাঙ্ক্ষী মেয়ের চাইতে, এটা মনে রাখবেন, মেয়েরাকে মনে রাখতে হবে, বাপ মা মেয়ের কখনো অকল্যাণ চাইবে না। সুতরাং বাপের নেতৃত্ব থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আসসালামু আলাইকুম। শাহেদ, মেয়েটির সাথে বিয়ে, যে মেয়েটির সাথে বিয়ে হয়েছে সেই মেয়েটি যদি অভিভাবকের অনুমতি না থাকে, এই বিয়ের ক্ষেত্রে কি করণীয়? বিয়ে বাতিল, বিয়ে হয় লা নিকাহা ইল্লা বিহি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে ওলি ছাড়া বিয়ে হয় না। কোর্ট ম্যারেজ যেগুলো এমনি হয়ে যাচ্ছে, এইসব বিয়ে হয় না, বাতিল বিয়ে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। সুতরাং এই বিয়ের নাম আইন করবে, যখন বাপের সম্মতি হবে তখন বিয়ে নতুন করে পড়িয়ে নেবে। পরবর্তীতে মা বাপ যদি মেনে নিয়েছে তো বিয়েটা করিয়ে না, 2জন সাক্ষী রেখে বিয়েটা পড়িয়ে না। হ্যাঁ, অনুষ্ঠান করার দরকার নেই, হ্যাঁ যা হয়েছে হয়েছে, ঘরোয়া
দুজন সাক্ষী রেখে আর মেয়ের বাবা অলিকে রেখে সামনে রেখে জামাইকে কবুল করিয়ে নেন, হয়ে গেল। আগে যেহেতু বিয়ে করছে সেটা কি জিনা হবে? আর যেহেতু সেটা সেটা ওলামারা বলেছেন যে হারাম কাজ করেছেন, হারাম কাজ করেছে, কিন্তু বাই চান্স যদি বাচ্চা হয়ে যায় তাকে চারের সন্তান বলা হয়। হারাম কাজ জেনারই কাজ হয়েছে, কিন্তু কথা হচ্ছে যে এটা যারও সন্তান, এই জন্য বলা যাবে না যে এটি ফিখের একটা পরিবেশ অতি শুভা, সংশয়ের সহবাস হয়েছে। ও ভাবছে যে আমার বিয়েটা হয়ে গেছে, কিন্তু আসলে হয়নি। আর একজন সরাসরি ব্যভিচার করছে, হারাম, দুটোতে পার্থক্য আছে। এই লোক বিয়ে করেছে মনে করছে বিয়েটা আমার শুদ্ধ, কিন্তু বিয়ে শুদ্ধ হয়নি। আর এক লোক ব্যভিচার করছে, দুটোতে পার্থক্য আছে বিশ্বাসের দিক। জি স্যার, আমার ভাইয়ের কোলেস্ট্রল আছে, এখানে আল্লাহ বিড়ি সিগারেটের বিক্রি করা হয়, বিড়ি সিগারেট বিক্রি করা হয়। কোল্ড স্টোর আছে, জি, জি। আপনি আমার বলছেন কোলেস্ট্রল আছে, কোল্ড স্টোর চলেন, এখানে বিড়ি সিগারেট বিক্রি করা হয়। জি, যতটা হারাম খাবে ততটা হারাম যাবে পেটে, ততটা হারাম নিয়ে আল্লাহর সামনে হাজির হবে। হ্যাঁ, ওই হারাম রোজগারটি গুনার পাল্লাতে যাচ্ছে, আর যেটি হালাল রোজগার করছে হালাল, সেটি আপনার নেকির পাল্লাতে যাচ্ছে বা জায়েজ কাজ হচ্ছে। আমরা কাজ নেওয়ার ক্ষেত্রে অনেক সময় কমিশন দিয়ে কাজ নিয়ে থাকি, এটা কি জায়েজ? কমিশন না ঘুষ? ঘুষ হলে হারাম, ঘুষ হারাম। ম্যানেজারকে ঘুষ না দিলে কাজ পাওয়া যায় না, হারাম। যে নিচ্ছে সে তার জন্য হারাম, আর যে দিচ্ছে তার জন্য হারাম। এতে হচ্ছে কোয়ালিটি ভালো হচ্ছে না। যার কাছে টাকা পাচ্ছে তাকে দিচ্ছে, অথচ জানছে তার টেকনিশিয়ান গুলো ভালো না। হ্যাঁ, তার যে কর্মচারী আছে সেগুলি ভালো না, দক্ষ না, তারপরে তাকে কন্ট্রাক্ট দিয়ে দিচ্ছে। আর একটা কোম্পানির দক্ষ টেকনিশিয়ান আছে আর তার ইঞ্জিনিয়ার আছে, তার কাজ দিচ্ছে না, কি জন্য? বলছেন না আমরা ওইসব ঘুষ টুস দেবো না, আমরা ওইসব কমিশন দেবো না। বুঝছেন না? এই পেশা হারাম, এই রুজি হারাম হচ্ছে। জাযাকাল্লাহু খাইরান শেখ, আজকের মতো বারাকাল্লাহ। তাবিজ ব্যবহার করা অথবা সুতা তাগা ব্যবহার করা, বালা ব্যবহার করা, এগুলো শিরক, এগুলো শিরক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বোঝা গেছে না? এগুলো কোনো কিছু থেকে রক্ষা করতে পারে না, একমাত্র আল্লাহ রক্ষা করতে, আল্লাহর উপর ভরসা করুন। সুতরাং এইসবকে খুলে ফেলে দেবেন। যাদের গলায় হাতে তাগা সুতা আছে, আর অথবা বালা আছে আত্মরক্ষার জন্য, অথবা তাবিজ আছে শরীরে অথবা গাড়িতে বাড়িতে, বাচ্চাদের গলায়, সবকে ছেড়ে ফেলে দিবেন, কারণ এগুলি হচ্ছে শিরক। এই নিয়ে উঠলে মা আফলাহ তাবাদা হাদিস রয়েছে, কখনো মুক্তি পাবে না। আল্লাহ হেদায়েত দান করুন। শেখ, আরেকটা শেষ প্রশ্ন, কিন্তু ভাইয়ের প্রশ্ন অনেকগুলা তো নিতে পারবো না। আপনার প্রশ্ন বলেন। হলো সবাই তো এখানে আছে, আমরা বাড়িতে ফোনের মাধ্যমে নামাজের কথা, তারপরে বাড়িতে খরচ ব্যাপারে বলছেন যে বাড়িতে যখন আপনারা টেলিফোন করবেন, বাড়ির যারা সদস্য রয়েছে, স্ত্রী বা সাবালক ছেলে মেয়েরা রয়েছে, তাদেরকে নামাজের ওসিয়ত করবেন, কারণ এটি দায়িত্ব। ও আমর আহলাকা বিসসালাত, আল্লাহ তাআলা বলছেন তোমার আহাল পরিবারকে নামাজের নির্দেশ দাও, উপদেশ দাও। এটা অবশ্যই গুরু দায়িত্ব আপনার। আপনি নামাজে, আপনার ছেলে যদি নামাজি না হয়, তো তাদের বেনামাজের কারণে আপনাকে ফেসে যেতে হবে, আসর মাঠে জাহান্নামে যেতে হইতে পারে। যে আপনি দায়িত্ব পালন করেন, তাদের নামাজ শিখাইতে হবে, নামাজের তরবিয়ত দিতে হবে, 7 বছর থেকে শিখাইতে হবে, 10 বছরে চাপ সৃষ্টি করে নামাজ পড়াইতে হবে, এসব গুরু দায়িত্ব রয়েছে। বিভিন্ন মান্যত করা 3 রকম। যদি আল্লাহ ছাড়া অন্যের জন্য মান্যত হয়, মাজারের জন্য, দরগার জন্য, তাহলে শিরকি মান্যত। আর যদি এমন কোন মান্যত করা হয় যে মান্যত গুলিতে শিরিক তো নাই, কিন্তু বেদাত আছে, আমার আল্লাহ এই কাজটা করে একটা মিলাদ করব, আমরা কি করব? মিলাদ করব, তাহলে বেদাতি মান্যত। আর শরীয়ত সম্মত মান্যত মানে জায়েজ মান্যত, আল্লাহ যদি আমার এই কাজটা করে দেন তাহলে আমি এই মসজিদের মুসল্লিটিকে খাওয়াবো, তাহলে ফরজ করে নিল। এমনি খাওয়ানো নফল ছিল, নফলকে সে এই মান্যতের কারণে কি করে নিল? ফরজ করে নিল। ইউফু নজুরাহুম, মান্যত যেন তার অবশ্যই পূর্ণ করে, মান্যত পুরো করে, তখন ফরজ হয়ে যাবে। জি, একটা প্রশ্ন, বিদআত কি? বিদআত করলে কি গুনাহ হবে? বিদআত জাহান্নামে যাওয়ার কাজ তো গুনাহ হবে না, তো নেকি তো নেকি দেখো জাহান্নামে যায়। কুল্লু বিদআতিন দালালা, কুল্লু দালালাতিন ফিন্নার। প্রত্যেক বেদাত হচ্ছে গোমরাহি, মানে রাস্তা হারিয়ে দেওয়া, মানে জান্নাতের রাস্তা হারিয়ে ফেললেন আপনি। যেমনই আপনি বেদাত করলেন তো জান্নাতের রাস্তা হারিয়ে ফেললেন, জান্নাত থেকে দূরে চলে গেলেন আপনি। আর যখনই জান্নাতের রাস্তা থেকে দূরে চলে গেলেন, তাহলে শেষ পরিণাম কোথায় যাবেন? আর জান্নাতে কখনো যেতে পারবেন না, তখন জাহান্নামে চলে যেতে হবে। বড় বেদাত হলে স্থায়ী জাহান্নামী, আর যদি ছোটখাটো বেদাত হয় তাহলে অস্থায়ী জাহান্নামী বা কবর আযাব হবে।
বেদাতের কারণে। জি, ওই ভাইয়ের প্রশ্ন আর কি, কেউ যদি বিয়ের পর স্বামী যদি তাকে ডিভোর্স না দিলে স্ত্রী কি তাকে তালাক দিতে পারবে? তালাকের মশলা বাদ। আগে বলেছি তালাকের কোন ফতোয়া চলবে না। জি শেখ, মোবাইলে বিয়ে হবে? হ্যাঁ, মোবাইলে বিয়ে সরাসরি গিয়ে করবে, দেখে মোবাইলে বিয়ে করে বলবে যে না আমার শ্বশুর আমাকে সাদা দেখে কালো দিচ্ছে, ঝামেলা বাঁধিয়ে দিবে না। না, সরাসরি বিয়ে করবে। পিতামাতার হক না, পিতামাতার মোবাইলে কি তালাক দেওয়া যাবে শেখ? হ্যাঁ, মোবাইলে তালাক দেওয়া যাবে? আপনি যদি জাগ্রত অবস্থায় তালাক বলে দিয়ে শুয়ে যান তাও তালাক হয়ে যাবে। মোবাইলে দিতে হবে না, না জানিয়ে বালিশ লিখে বালিশের তলে রেখে দিলেন, স্ত্রীকে জানাইলেন না, তবুও তালাক হয়ে যাবে। আপনার কাছে একটা কাগজে আমি আমার স্ত্রীকে তালাক দিলাম, এটা রেখে দিল, তালাক হয়ে যাবে। কথা বলছেন না? হ্যাঁ, আদর করতে করতে বিনোদন করতে করতে তোমাকে খুব ভালো লাগে, তোমাকে তালাক, ও তালাক হয়ে গেল। সালাসুন জিদ্দুহুন্না জিদ্দুন ওয়া হাজলুহুন্না জিদ্দুন, তিনটি জিনিস আছে, যদি আপনি হাসি মজাক করে বলেন তবুও সেটা সত্যি হয়ে যাবে, আর সত্যি বলেন তবু সত্যি হয়ে যাবে। আর তার একটি হচ্ছে নিকাহ তালাক ও রাজাত, বিয়ে, তালাক এবং ফিরিয়ে নেওয়া স্ত্রীকে। পিতামাতার খরচ করা, পিতামাতার উপর খরচ করা, যাদের পিতামাতা অভাবী অবশ্যই খরচ করা ফরজ। যাদের পিতামাতা সচ্ছল চলে যাচ্ছে সংসার, তখন মাঝে মাঝে কিছু দিতে থাকবে, কিন্তু সব টাকা বাপ মাকে দিতে হবে, এটা হারাম কাজ। আমাদের দেশীয় তরিকা যে যা ইনকাম করবে বাহারান থেকে সব বাপের খাতায় যাবে, আর আপনার ছেলে মেয়ে স্ত্রীকে বঞ্চিত রাখবেন, 5 বছর 10 বছর পরে যাচ্ছেন, কিছুই নেই আপনার ব্যালেন্স। হ্যাঁ, আপনার ইনকাম করার টাকা সব ভাই মেলে ভাগ করে নিল, সব জমি জায়গা, কারণ বাপের নামে মায়ের নামে, এটা হারাম কাজ, এটা জায়েজ না। মধ্যম পন্থা অবলম্বন করতে হবে। বারাকাল্লাহ ফিক। সেখানে শেষ করা যাক নাকি? মজলিসের কাফারা দোয়া পড়েন, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আল্লাহ আপনাদের রুজিতে যেন বরকত দান করেন, আল্লাহ আপনাদের গুনাহ খাতা মাফ করেন, ফজরের নামাজ যেন জামাতে আদায় করার তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের আমাদের সকলকে জান্নাতুল ফিরদৌস দান করেন, বালা মুসিবত যেন দূর করেন। যারা অসুস্থ রয়েছেন আল্লাহ তাদেরকে শিফা দান করেন, যারা বিপদগ্রস্ত রয়েছেন বা যে কোনো রকমের পেরেশানি অভাব রয়েছে, আর্থিক সংকট রয়েছে, আল্লাহ যেন তা দূর করে দেন। আল্লাহ যেন দুনিয়া আখিরাতে সম্মানিত করেন, আর জালিমের জুলুম থেকে আল্লাহ যেন রক্ষা করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।